তো এখন আম্মু ভর্তা করবে। কারণ প্রথমে শুকনো মরিচগুলো বেটে নেবে, মরিচগুলো বাটা হলে তারপরে এগুলো বাটবে। আর এই তো বিলাতি ধনা, এগুলো কিন্তু আমাদের এখানে পাওয়া যায় না, নওগাঁতে। এগুলো আমার খালার বাসা, চাঁদপুর থেকে নিয়ে আনছে, মানে গাছ নিয়ে এনে এখানে লাগাইছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভিলেজ ব্লগ উইথ মি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবরের মতো আবারও চলে আসলাম আপনাদের সামনে কিছু নতুন রেসিপি নিয়ে। তো আজকে পটলের তরকারি রান্নবো, পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব, আর তার সাথে কাঁঠালের বিচির ভর্তা করব। এই কাঁঠালের বিচির ভর্তা খেতে কিন্তু অনেক ভালো লাগে, তো এই ভর্তাটা করবো আজকে। এর আগেও কিন্তু কাঁঠালের বিচি দিয়ে আমরা ভর্তা করে খেয়েছি, তো এবার একটু ভিন্ন রকম ভাবে করব। আজকে কাঁঠালের বিচির ভর্তাতে একটা আলু দেব আর কিছু শাক দেব। এই পটলগুলো কাটা হয়ে গেলে কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করে নেব, আর আজকে মাটির চুলায় রান্না করব। তো আজকের ভিডিওটি খুব সুন্দর হবে, আশা করি আপনারা না টেনে সম্পূর্ণ দেখবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো বন্ধুরা, পটল কাটা হয়ে গিয়েছে, আর তার সাথে কাঁঠালের বীজও কেটে সিদ্ধ করতে দিয়ে আসছি। আর এখন আমরা দেখি এখান থেকে কিছু শাক পাবো নাকি জমির দিকে। আর বিলাতি ধনা নিতে চলে আসলাম এদিকে। রায়হান ভাইয়া পড়ে গিয়েছে, উঠো ভাইয়া। আমার সাথে আমার ভাইয়া চলে আসছে, এদিকে থাকা ভাইয়া। পড়ে গেছো? লাগছে? ব্যথা পাইছো? বন্ধুরা, এখান থেকে আমরা কিছু কদুর পাতা নেব। এই কদুর পাতাগুলো কাঁঠালের বিচি ভর্তার সঙ্গে একটু দেব। আম্মু এই পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছে। আর এখানে আমাদের বিলাতি ধনার গাছ আছে, তো এই গাছ থেকে কিছু পাতা নিয়ে যাব। বিলাতি ধনা দিয়ে কিন্তু কাঁঠালের বিচি ভর্তা খেতে আসলেই খুবই সুন্দর লাগে। এর আগেও আমরা 2বার করে খাইছি, তো আজকেও নিয়ে যাবো এখান থেকে। বন্ধুরা, এখানে আমাদের পুঁই শাক, কদু, কুমড়া, আলু অনেক কিছুর গাছ আছে। তো এই গাছগুলো থেকে একদিন পুঁই শাক নিয়ে যায় রান্না করা লাগবে। আসলে বাড়ির গাছের জিনিস খেতে কিন্তু অনেক ভালো লাগে, সার বিষ মুক্ত একেবারে। আর রায়হান বাবা এদিকে কি করছে দেখি। ভাইয়া কি করছো? পাতা দেখছো? এগুলো লাল লাল পাতা, তাই না? আর ওদিকে আছে সবুজ, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, তাই না ভাইয়া? চলো একটু জমির দিকে যাই, আসো ভাইয়া। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রায় সব জমিতেই ধান লাগানো হয়ে গিয়েছে। আর ওদিকে 2-1টা জমি বাকি আছে, ওগুলো এই সপ্তাহের মধ্যেই ধান লাগানো হয়ে যাবে। ওদিকে ধান লাগানো হয়নি, তাই দূরে দেখতে পাচ্ছেন হাঁসেরা খেলা করছে। তোমার হাতে এগুলো কিসের ফুল? আম্মু এখান থেকেও কিছু শাক নিচ্ছে। এগুলো হলো খুড়ার শাক। আর এগুলো বড় বড়, এগুলো কি খুড়ার গাছ আম্মু? বন্ধুরা, আপনারা দেখুন এখানে কিন্তু অনেক উলের গাছ আছে। এই গাছগুলোর নিচে কিন্তু উল ধরবে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। আম্মু শাকগুলো নিয়ে বাসায় চলে গেল, ওগুলো কেটে নেবে। আর আমি একটু নিমের গাছতলা পুকুর পাড়ে চলে আসলাম, এখান থেকে একটু বসে তারপর আমিও বাসায় চলে যাবো, যা আম্মু রান্না শুরু করবে। এখন সব কিছু আম্মু জোগাড় করে নিচ্ছে, আমি এখানে একটু বসে আরাম করে নিই, নিমের গাছের হাওয়া খাই। অনেক সুন্দর কিন্তু এখানে বাতাস করতেছে। আর রায়হান বাবু চলে আসছে আমার সাথে। ভাই বাসায় যাবা? বাসায় খেলা করবা? তেন খেলা করো, তারপর আমরা বাসায় যে আম্মা আবার রান্না করবে। আচ্ছা, বাসায় চলে যাবা? তো রায়হান বাবু চলে যাচ্ছে, আমিও চলে যাই, না হলে আমি একা একা যেতে পারবে না। ভাইয়া ওগুলো মাঠে নিও না, চলো ভাইয়া বাসায় যাই। ভাইয়া একটা ফুল নিবা? দেখো কত ঘাস ফুল। হ্যাঁ, তোমাকে একটা ঘাস ফুল নিয়ে দিই। আচ্ছা, এখানে কিন্তু অনেক ঘাস ফুল ফুটেছে, গোলাপি কালার, সাদা কালার। আর এটা হলো পাথরকুচির গাছ। কি ভাইয়া? রায়হান বাবু বলছে যে এখান থেকে একটা ফুল নেবে, তো ওকে একটা ফুল নামিয়ে দিই।
পটলের তরকারি রান্নার জন্য প্রথমে মাছ ভাজি করে নিচ্ছে। মাছগুলো আগে হলুদ লবণ মরিচ দিয়ে মেখে রেখেছিল, এখন সুন্দর করে ভাজি করে নেবে। কড়াইয়া থেকে তেলগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছে, মাছের চারদিকে যাতে তেল লাগে। তো মাছগুলো এখন উল্টে উল্টে দিচ্ছে। পটল রান্না করার জন্য তেল দিয়ে দিল। এবার পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিয়ে দিয়ে দিল, সব রকমের মশলা বাটা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিল। মশলাগুলো কষানোর জন্য একটু পানি দিয়ে দিচ্ছে। মশলা কষানো হয়ে গিয়েছে, এবার আলু আর পটল দিয়ে দিল। পটল আর আলুগুলোকে আম্মু ভালো করে কষিয়ে নিচ্ছে। এখন কিন্তু একটা অনেক সুন্দর কালার চলে আসছে কষানোর সময়, আর আলুগুলো সিদ্ধ হয়ে আসছে। আর একটু কষানোর পর পরিমাণ মতো পানি দিয়ে দিবে। পটল আর আলু সুন্দর করে কষানো হয়ে গিয়েছে, এবার পরিমাণ মতো পানি দিয়ে দিবে। তরকারির বলক উঠে গিয়েছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিবে। এবার শুধু লবণ দেখে নামিয়ে নিতে হবে। প্রথমে আম্মু কড়াইতে তেল দিয়ে দিল। সানা করার জন্য যে পেঁয়াজ কাঁচামরিচ রসুন ভেজে নেবে তার জন্য এই তেলটা দেওয়া। এবার আম্মু পেঁয়াজ কাঁচামরিচ শুকনা মরিচ রসুন আর চিংড়ি মাছের শুটকি দিয়ে দিল। ভর্তাটা কিন্তু আজকে চিংড়ি মাছের শুটকি দিয়ে করবে, এগুলো সব আগে তেলে ভেজে নেবে। বেলা কিন্তু অনেক হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন চুলার উপরে রোদ চলে আসছে। তো ভর্তাটা করা হয়ে গেলেই আজকে তো রান্না হয়ে যাবে। আর ওদিকে শাক, তারপর কাঁঠালের বিচি সব কিছু সিদ্ধ করতে দিয়েছে হলুদ আর লবণ দিয়ে। এখানে কাঁঠালের বিচি, শাক আর একটা পটল দিয়েছে, এগুলো সব আছে। এবার সিদ্ধ করে রাখা শাক, কাঁঠালের বিচি এগুলো সব দিয়ে দিচ্ছে। এগুলো একটু ভাজি ভাজি করে নেবে। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিল। ছানার জন্য সব কিছু তৈরি করা হয়ে গেছে, এখন শুধু এগুলো শিলনোড়ায় বেটে নেবে। তো বন্ধুরা, রাহান বাবুর জন্য ওখান থেকে একটা ফুল নামিয়ে নিলাম। ফুলগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর। ধর ভাইয়া, খেলা করো। আচ্ছা চলো বাসায় যাই। এ মুখে দিও না, মুখে দিতে হয় না, ওটা এমনি ফুলের পাতা ভাইয়া। চলো চলো, মাটি ফেলে দাও হাত থেকে। ফুলের গাছ লাগাবা এই মাটিতে। আসলে কিন্তু ঘাস ফুলের অল্প একটু ডাল লাগালেই কিন্তু হয়ে যায়। চলো চলো বাসায় চলো। তো এখন আম্মু ভর্তা করবে, কারণ প্রথমে শুকনো মরিচগুলো বেটে নেবে। মরিচগুলো বাটা হলে তারপরে এগুলো বাটবে। আর এই তো বিলাতি ধনা, এগুলো কিন্তু আমাদের এখানে পাওয়া যায় না নওগাঁতে, এগুলো আমার খালার বাসা চাঁদপুর থেকে নিয়ে আনছে, মানে গাছ নিয়ে এনে এখানে নামাই লাগাইছে। এবার কাঁঠালের বিচি, শাক এগুলো সব পিষে নিচ্ছে। এবার আম্মু বিলাতি ধনাগুলো বেটে নিচ্ছে। সব ভর্তা বাটা হয়ে গিয়েছে, ভর্তা হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছে। হাঁস এসেছে, কারণ হাঁসকে আমি খেতে দেবো, আর এগুলো আম্মু তুলে নিক। অনেক সুন্দর কিন্তু কালারটাও হয়েছে ভর্তার। লবণ হয়েছে নাকি আম্মু, আমি একটু দেখি। আর একটু লবণ লাগবে।
আর একটু লবণ দিয়ে আম্মু এখন তুলে নেবে আর আমি হাঁসকে খেতে দিই। এখন শুধু বড় 2টা হাঁস আছে, তো এগুলোই খাক। তো বন্ধুরা এখন বেলা 2টা, আর আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো আকাশটা পরিষ্কার। পুরো আকাশ জুড়ে মেঘ থাকলেও রোদের তাপটা অনেক বেশি। আমি যদি সূর্যটা দেখাই তাহলে বুঝতে পারবেন যে কী পরিমাণে সূর্যের আলো আর কী পরিমাণে গরম। আকাশে মেঘ আছে কিন্তু পরিমাণটা কম, তবে একটা মনোরম দৃশ্য সৃষ্টি হয়েছে। রৌদ্র উজ্জ্বল, অনেক সুন্দর লাগতেছে দেখতে। আকাশে মেঘ আছে এবং সে মেঘের ছায়া পড়েছে জমিতে এসে। তো সব মিলিয়ে আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর নতুন বন্ধুরা ভিডিওটি দেখার সময় ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।